আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আজকে আমরা আর্থ্রাইটিস অর্থাৎ যেটা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা পেশেন্ট আমাদের কাছে আসছে। পেশেন্টের কমপ্লেন ছিল যখন শুরু হয় তখন ওনার ডিস্টাল যে জয়েন্টগুলো ছিল, ফিঙ্গারের যে জয়েন্টগুলো ছিল পিআইপি ডিআইপি, সেগুলোতে ব্যথা হতো। তো এই ব্যথাটার টাইপ ছিল এরকম যে ঘুমের পর ওনার সাধারণত ব্যথাটা হতো 10-11 পর্যন্ত ব্যথা থাকতো। যখন আস্তে আস্তে কাজ করা শুরু করতো তখন তার ব্যথাগুলো কমে যেত, যেটা একদম রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার। সো এখন আমরা পেশেন্টের যে ইনভেস্টিগেশন দেওয়া হয়েছিল, পেশেন্টের পজিটিভ আসছে, অর্থাৎ রিউমাটয়েড ফ্যাক্টর যেটা এটা পজিটিভ আসছে। এবং পেশেন্ট মোটামুটি 7-8 বছর আগে থেকে ডায়াগনোসড রিউমাটয়েড আর্থ্রাইটিস 10 বছর ধরে 8 বছর ধরে পেশেন্টের ট্রিটমেন্টও চলতেছিল, কিন্তু হয়তো কিছু কারণে পেশেন্ট ওষুধ ঠিক মতো খায় নাই। এর জন্য পেশেন্টের বিভিন্ন ধরনের ডিফর্মিটি ডেভেলপ করছে। হাতে কিছু ডিফর্মিটি, পায়ে কিছু ডিফর্মিটি। আমরা হাতের ডিফর্মিটিগুলো দেখবো। আমরা সাধারণত জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কী ধরনের ডিফর্মিটি হয়, যেমন সোয়ান নেক ডিফর্মিটি হয়, বোটোনিয়ার্স ডিফর্মিটি হয়, তারপরে জেড শেপ ডিফর্মিটি হয়, তারপর আনলার ডেভিয়েশন হয়, বিভিন্ন ধরনের নোডুলস থাকতে পারে। তো ওনার হাতে অনেক ধরনের ফিচারই পাওয়া যাচ্ছে। এমনকি সাধারণত পায়েও কিন্তু বিভিন্ন ধরনের রিউমাটয়েড নোডুলস পাওয়া যায়। ওনার পায়েও এরকম ফিচার আছে, আপনারা ছবিতে দেখতে পারবেন। আর ওনার পায়ে হ্যামার যেটা সাইনাস, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যামার ডিফর্মিটি এটা পাওয়া যাচ্ছে, পায়ে কিছু ধরনের ডিফর্মিটি পাওয়া যাচ্ছে। আমরা মিলে হাতেরগুলো দেখবো। আমরা জানি সাধারণত যেটা সোয়ান নেক ডিফর্মিটি, এটা সাধারণত আমাদের ডিস্টাল ফ্লেকশন হয়, অর্থাৎ আমাদের ডিআইপি জয়েন্ট, যেটা ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, সেখানে ফ্লেকশন থাকে। আর বোটোনিয়ার ডিফর্মিটিতে হয় পিআইপি ফ্লেকশন, অর্থাৎ প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, যেটা সেখানে ফ্লেকশন থাকে। সো আমরা পেশেন্টকে দেখবো, অনেকগুলো পেশেন্টের কিন্তু এরকম ডিফর্মিটি আছে। আমরা পেশেন্টের একটু হাতটা দেখবো। দেখি মা, আপনার হাতটা একটু দেখেন। হ্যাঁ, এই আমাদের পেশেন্টের হাতটা, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমাদের যে পিআইপি জয়েন্টটা এরকম ফ্লেকশন হচ্ছে, এটা বোটোনিয়ার ডিফর্মিটি টাইপের হচ্ছে। তারপরে আমাদের দেখেন এই যে এই আঙ্গুলে এখনো পুরোপুরি হয় নাই, ডিআইপি যে জয়েন্টটা এটা একটু ফ্লেকশন টাইপের, অর্থাৎ এটা সোয়ান নেক ডিফর্মিটি বলতে পারি, এখনো হয় নাই পুরোটা। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন ধরনের নোডিউলস আছে, আমার হাতে বিভিন্ন ধরনের নোডিউলস আছে। আর এনার এই যে এখানে দেখেন জেড ডিফর্মিটি, বোটোনিয়ার্স ডিফর্মিটিও আছে, এখানে জেড ডিফর্মিটি আছে, তবে আনলার কিছু ডিভিয়েশন আছে। এমনকি ওনার পায়ে বিভিন্ন ধরনের পায়ের ডিফর্মিটিগুলো দেখো, যে পায়ে বিভিন্ন ধরনের কিন্তু ডিফর্মিটি আছে। হ্যামার ডিফর্মিটি, তারপর আপনার বিভিন্ন ধরনের রিউমাটয়েড নোডিউলস, এগুলো কিন্তু পায়েও আছে। ঠিক আছে। সো আজকে আমাদের পেশেন্টের এখন হাসপাতালে আমাদের অ্যাডমিটেড পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।